দীপু ভাই, দীপু, আপনি দীপু ভাই, আমার ভাই না, আমাদের সবার সম্বন্ধে ভাই বলি না, সবাই দীপু ভাই। বুঝছি, ইলেকশন করার অধিকার সবার আছে। রিজভী সাহেবের হাত ধরে হাঁটতেছে, এটা তো দেখে আমিও মনে করি, মনে করি যেমন জানি যে বাপ না নাকি কার মধ্যে দেখা যায়, এটা ওই যে ভিডিওতে ছাড়তেছে, এগুলো মনে করেন যে প্রচার করে কারা জানো, যারা দুর্বল করে। আরে তারেক সাহেব, আমি আপনাকে প্রশ্ন করে বলি, আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি রূপগঞ্জে এত পোস্টার দেখবেন যে পোস্টার বাংলাদেশে কোথাও নাই। খালি পোস্টার কার্ড জানেন আপনাদের ক্যান্ডিডেট। আপনি দেশে ভালোবাসেন, আপনার লোকজন দেশে বলে ভালোবাসে, বড় বড় কথা বলে গণতন্ত্র এইটা ওইটা, আমাকে বোঝান তো এই গণতন্ত্র যারা বলে, যারা ভোটের কথা বলে, ওদের চরিত্রটাই তো দেখেন না। আপনি এলাকায় খবর নিয়ে দেখেন না। দেশবাসী আপনি একটা আস্থা রাখতে চান, আপনাকে আস্থা রাখা কাজ করতে হবে। খালি ওই যে বহিষ্কার করার চিঠি দিলে আর আপনি নোটিশ দিলে, আপনি নোটিশ যখন দেন তার 2 দিন পর আরও বেশি বেড়ে যায়। আর যারা বহিষ্কার করেন ও সর্বোচ্চ সময় লাগে কি এই 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 কী বলে তো দলের এই জায়গা থেকে বহিষ্কার করার এই জায়গায় জয়েন করতে লাগে 24 ঘন্টা। এগুলোর কোনো কাজ হবে না। আপনাকে এমন এমন পানিশমেন্ট নিতে হবে জনগণ যেন দেখতে পারে যে আপনি এই পানিশমেন্ট নিয়েছেন। জনগণ যেন আস্থা পায় যে না, তারেক সাহেবের সাথে আমরা এই দেশে গড়ার জন্য আমরা কাজ করতে পারবো। আপনার লোক আপনাকে কোনোভাবেই মানে না, তার কোনো সম্মানই করে না। আর আপনাকে বলছি কী জানি বলে আপনাকে, ওই যে কথা বলার আগে যে আপনাকে কী বলে এটা, হ্যাঁ, যে ভাষণ টাষণ দিয়া আপনার তারেক সাহেবের নেতৃত্বে হাত শক্তিশালী করতে হবে, এইটা করতে ওইটা করতে, এগুলো কারা করে জানেন? যে আপনাকে ক্ষতি করবার চায়। আপনার ক্ষতি মানে কি আমার দেশের ক্ষতি। এইসব লোকজনের কথাবার্তা আপনি কোনোদিন শুনেন না। গতকালকে